অফিস আদালত আমরা করতে চাই, কোল্ড স্টোরেজ অফিস আদালত করতে চাই, তোমরা এইদিকে জমিটা দিবে। এখানে তো খেতে এদিকে যদি দেয় তাহলে জায়গাটা এখানে তো বাজার বাজার হয়ে যাবে, বুঝছো না? তাহলে আমরা ম্যাপ থেকে বাগারতলা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস হইব, কোল্ড স্টোরেজ হইব। তো কিছুদিন আগেই আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম, আমাদের বিসিনগর হাওর যেটা রয়েছে এখানে প্রচুর জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যেখানে না ধান হয়, না ফসল হয়, না শাকসবজি হয়, ইভেন গরুর খাদ্য পর্যন্ত সেই জায়গাতে হয় না, অর্থাৎ একটা ব্যারেল ল্যান্ড হিসেবে পড়ে আছে। তো আমি মাননীয় মন্ত্রী সম্মানিত টিঙ্কু রায় মহোদয় তিনি বারে বারে আমাকে বলেছেন যে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে সেই জায়গাতে কিছু করা যায় কিনা না, সেই অনুযায়ী আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রজেক্ট পাঠিয়েছিলাম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নামে, অর্থাৎ যেখানে মাছ চাষ হবে, মাছের পোডার চাষ হবে, মাছের খাদ্য তৈরি হবে, সেখানে ফিশ ট্যুরিজম হবে, বোটিংয়ের ব্যবস্থা থাকবে, এই জলাশয়ের মধ্যে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা থাকবে, সব মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক, অর্থাৎ এখান থেকে যাতে প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয়, সাথে সাথে কিছু মানুষের কর্মসংস্থানও হয়। এই উদ্দেশ্য নিয়েই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিলাম 100 কোটি টাকার একটা প্রজেক্ট। সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ফার্স্ট ফেজে 43 কারোর্সের স্যাংশন আমরা পেয়ে গেছি। তো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি রাজীব সিং রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি ত্রিপুরাতে আসবেন এবং ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাসের যে প্রোগ্রাম রয়েছে সেটা তিনি করবেন, ওনার হাত ধরে আমরা শিলান্যাস করতে যাচ্ছি। তো এই সমস্ত বিষয় নিয়েই আজ চূড়ান্ত প্রস্তুতি বৈঠকে আমরা বসেছি পঞ্চায়েত অফিসে। এর পাশাপাশি কিছু মানুষ যারা এই জমির যারা মালিক আছেন তাদের মধ্যে কারোর কিছু বোঝার বিষয় ছিল, কারোর অনিচ্ছা ছিল, তো সব বিষয় নিয়েই আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং একটা গঠনমূলক আলোচনা হয়েছে। গ্রামবাসী সবাই এগিয়ে এসছেন যাতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক আগামী দিন হয় এবং আমার বিশ্বাস এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের মাধ্যমে আগামী দিন রাজ্যে মাছ চাষের জন্য একটা অন্যতম উৎস যেমন তৈরি হবে, পাশাপাশি এই গ্রামের মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নে এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা জমি দেবে তাদেরকে তারা কি ধরনের সুবিধা পেতে পারে? জমি যারা দিচ্ছেন তাদেরকে জমি আমরা তাদের কাছ থেকে কিনছি না, আমরা তাদের জমি লিজ হিসাবে নিচ্ছি। প্রতি বছর তাদেরকে আমরা প্রতি কানিতে 3000 টাকা করে দিচ্ছি। এর বাইরে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করতে গিয়ে বা এটাকে পরিচালনা করতে গিয়ে যে সমস্ত ম্যান পাওয়ার দরকার পড়বে, এই সমস্ত ম্যান পাওয়ার যারা জমির মালিক তাদের পরিবার থেকে আমরা নেব, যাতে আগামী দিন তাদের পরিবারেরও কর্মসংস্থান হয়।